প্রত্যেক নাগরিকের থাকবে স্বাস্থ্য কার্ড। নিজের এলাকায় নির্ধারিত নিবন্ধিত চিকিৎসকের কাছে গেলেই পাবেন ওষুধসহ সরকারি খরচে স্বাস্থ্যসেবা। উন্নত বিশ্বের জিপি সিস্টেমের মতো পর্যায়ক্রমে সারা দেশে এমন চিকিৎসা সেবা নিশ্চিত করার প্রস্তাব দিয়েছে বিএনপি। স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের কাছে দেয়া 3 মেয়াদী প্রস্তাবে বিএনপি একই সাথে সরকারি হাসপাতালে 24 ঘন্টা ডায়াগনস্টিক সিস্টেম চালু রাখা এবং 5 বছরের মধ্যে ওষুধের স্বাবলম্বী হওয়ার উপর গুরুত্ব দিয়েছে। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। গত 15 বছরে দেশে স্বাস্থ্য খাত ছিল দুর্নীতি অনিয়মে জর্জরিত। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত না হওয়ায় বেড়েছে বিদেশে যাবার প্রবণতা। বিগত 15 বছর ব্যক্তি সরকার এটাকে গ্রো করতে দেয়নি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এ অবস্থায় স্বাস্থ্য খাত সংস্কারে 3 মেয়াদী অর্থাৎ স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী প্রস্তাব দিয়েছে বিএনপি। মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনে দেয়া সুপারিশগুলো তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, প্রতিটি নাগরিকের জন্য থাকবে স্বাস্থ্য কার্ড, যা এনআইডির সাথে সমন্বয় করা থাকবে। এর মাধ্যমে প্রত্যেকে একজন চিকিৎসকের আওতায় সব ধরনের সেবা ও ওষুধ পাবেন সরকারি খরচে। বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করা হবে। স্বল্পমেয়াদী অর্থাৎ 1 থেকে 3 বছরের প্রস্তাবে রয়েছে গ্রামীণ স্বাস্থ্য সহকারী নিয়োগ, জেলা ও সদর হাসপাতাল এবং বিশেষায়িত স্বাস্থ্যসেবা শক্তিশালী করা ও সঠিক রেফারেল সিস্টেম বাস্তবায়ন। সুবিধাবঞ্চিত হতদরিদ্র জনগণের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও সম্প্রসারিত করা হবে। মধ্যমেয়াদী অর্থাৎ 1 থেকে 5 বছরের মধ্যে স্বাস্থ্য কার্ডের মাধ্যমে স্বাস্থ্যসেবা দেয়া। দীর্ঘমেয়াদী প্রস্তাবে আছে আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা, গ্রামীণ স্বাস্থ্য সহকারী নিয়োগ, যার মধ্যে নারী থাকবে 70%, থানা হেলথ কমপ্লেক্সগুলোকে 100 শয্যায় উন্নতিকরণ, পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত নারী ও পুরুষ পল্লী স্বাস্থ্য কর্মীর ব্যবস্থা করা, সরকারি হাসপাতালগুলোতে 24 ঘন্টা ডায়াগনস্টিক সিস্টেম চালু রাখা এবং আগামী 5 বছরের মধ্যে দেশের জন্য প্রয়োজনীয় সকল ওষুধ দেশি উৎপাদনের ব্যবস্থা করার প্রস্তাব দিয়েছে বিএনপি। যে আমরা আমাদের প্রয়োজনের 95% এই বাংলাদেশে ঔষধ আমরা তৈরি করি। বেসরকারি স্বাস্থ্য খাতের মান ও ব্যয় সাশ্রয়ী করার জন্য ব্যাপক সংস্কারের প্রয়োজনের কথা বলেছে বিএনপি। একই সাথে মেডিকেল শিক্ষাকে আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ করার উপর জোর দিয়েছে দলটি। ন্যায় বিচার, রোগী ও সেবা প্রদানকারীর জন্য সমতা ভিত্তিক আইন প্রণয়ন। নাজিয়া আফরিন, এটি নিউজ, ঢাকা।